হ্যালো বন্ধুরা, আজ আমি গেছিলাম অনেক সুন্দর একটা জায়গায়, যেখানে হয়তো তোমরাও গেছো, কিন্তু তোমরা কোথায় গেছো আমি জানি না। হয়তো দেখা গেল যেখানে ফুলের চাষ হয় সেখানে তোমরা যাওনি, গেছো তোমরা কোথায় বলো তো? সেখানে চাপড়া। এটাও চাপড়া, কিন্তু এখানে ফুলের চাষ হয়। আমরা চাষটা দেখতে গেছিলাম, তোমরা হয়তো ফুল বিক্রি যেখানে হয় সেখানে গেছিলে। তো দেখো, আমি কত রকম ফুল দেখেছি, কত সুন্দর রঙের। শুধু ফুলই না, অনেক রকম ফুল, যা আমি জীবনে কোনোদিনই দেখিনি। আমার এতটা বয়স হয়েছে, এখনো পর্যন্ত আমি জানতামই না এত সুন্দর ফুল গাছ চাষ হয়। তো যাই হোক, আমার এটাও দেখা আমার ভাইয়ের বন্ধুর সোর্সে। তো সবটাই আমার ভাইয়ের জন্য। তো ও আমাদের বললো, চল এক জায়গায় নিয়ে যাব, তোরা সেখানে যাবি, তো দেখে তোরা মুগ্ধ হয়ে যাবি। তো আমি ভাবলাম হয়তো চাপড়ায় যাবে, সবাই বলছিল ফুল ফুল ফুল, অনেক ফুল সেখানে। কিন্তু আমরা গিয়ে দেখলাম যে সেখানে ফুল বিক্রি নয়, ফুলের চাষ। উরি বাপরে বাপ, কি সুন্দর যে ফুলের চাষ হয়, সেটা তুমি নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবে না। তো চলো বন্ধুরা, দেখে নাও কত রকমের ফুল, কত রকমের রং, যা দেখলে মুগ্ধ হয়ে যাওয়া যায়। কিভাবে যে আমাদের সারাটা দিন কেটে গেল আমরা নিজেরাও জানি না। খুব খুব আনন্দ করেছি। সরস্বতী পুজোর ঠিক পরের দিনই আমরা গেছি। কি ফুল নেই, গোলাপ থেকে শুরু করে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, মানে আরও অন্যান্য ফুল যা আমি জীবনে নামও শুনিনি। তো যাই হোক, সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সেই জায়গাটায় যাবে। তবে রানাঘাটের চাপড়াই ওই জায়গাটা, চাপড়াতেই চাষ হয়, চাপড়াতেই চাষ হয়, চাপড়াতেই লোকে এখান থেকে ফুল তুলে নিয়ে এখানে বিক্রি হয়। এখান থেকে নিয়ে গিয়ে সেই ফুলের যেখানে সবাই যায় সেইখানে বিক্রি হয়, অনেক সস্তায় বিক্রি হয়। আর আমরা তো কিনিনি, আমাদের ওরা উঠিয়ে দিয়েছে। অনেক অনেক ফুল আমরা এনেছিলাম, বাড়ি একদম সাজিয়ে ফেলেছিলাম, এত ফুল দিয়েছে। তো যাই হোক, মাঝে মাঝে আমি তোমাদেরকে এই ফুলগুলো দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, ওফ, দেখে মুগ্ধ হয়ে গেছি। তোমরাও মুগ্ধ হয়ে যাবে যদি যাও। তবে আমি বলবো তোমরা সবাই যাও, এত ভালো লাগবে। তবে জীবনে আমি কোনোদিনও এত ঘুরবো কোনোদিনও কল্পনাও করতে পারিনি, যা আমার ভাই আমাকে ঘুরিয়েছে এবার। তো আমি কাজও করেছি, আবার ঘুরতেও বেরিয়েছি। কি করব বলো, লোক তো সামলাতে পারছিলাম না। সবাই যাবে, আমি যাব না, এটা কখনো হয়? তাই জন্য এবার গেলাম। তো এতটাই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে, যা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তোমরা দেখে কিন্তু বলবে কেমন লাগলো। তো আমরা দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে আসছিল। তো ওরা জল দিচ্ছে, দেখতেই পাচ্ছ সব ফুল গাছে কি সুন্দর ওরা ড্রেন করে রেখেছে, যে একটা থেকে আর একটা গাছের মধ্যে সব জল চলে যাচ্ছে। এত সুন্দর লাগছিল। আমরা অনেক রিল করেছি এখানে, যা আমাদের খুব ভালো লেগেছে। তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছ গাঁদা ফুলের চাষ, প্রচুর গাঁদা ফুলের চাষ হয়েছে। ওরা বলছিল এরপরে আসলে হয়তো তোমরা আরও ফুল গাছ দেখতে পারবে, কারণ অনেক ফুল গাছে ফুল হয়নি, কিন্তু ওরা চারা বসিয়েছে, চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো আমরা আবার আসব, একটু সময় পেলেই আবার চলে আসব। বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম, বাচ্চাগুলোও খুব খুশি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমরা এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে, আমরা রিটার্ন করব বলে ফিরছি। তো আমার ভাইয়ের বন্ধুর বাবা ফুলের চাষ করে, রজনীগন্ধা, তো আমাদের হাতে দিল কতগুলো স্টিক। আমরা ওইগুলো বাড়িতে নিয়ে এসেছি। আর ওদের বাড়িতে আমরা একটুখানি বিশ্রাম নিলাম, সেখানে একটু জল ফল খেয়ে তারপরে আমরা ওখান থেকে রিটার্ন করলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি, ওখানে
কিছু অনেকক্ষণ বাদে বাদে টোটো আসে ভোরে ভোরে, কিন্তু ফাঁকা টোটো পাওয়া যায় না। যাই হোক, পেয়েছিলাম দুটো। তো স্টেশনে এসেছি, বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে, তো ওরা ওই ঝালমুড়ি মিশাল খেলো। তো খাওয়া দাওয়া করে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসবে বলে আমরা রানাঘাট লোকাল ধরবো বলে বসেছিলাম। অনেকগুলো ট্রেন মাঝে ছেড়েছি, কারণ আমরা অনেকে ছিলাম, অনেকজন, যদি ট্রেন নিয়ে না উঠতে পারি তাই রানাঘাট লোকালে উঠবো বলে আমরা বসেছিলাম। ট্রেন ঢুকে গেছে, তারপরে আমরা ট্রেনে করে বাড়ি যাব। তো ট্রেন ঢুকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, সেই ট্রেন চলে এসছে। তো অপেক্ষা করতে করতে আমরা অনেক কিছুই খেলাম ওখানে। তো চা খেলাম, চপ মুড়ি খেলাম, আরও অন্যান্য কিছু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ট্রেনটা ঢুকে গেল। যাই হোক, খুব আনন্দ করেছি, এত আনন্দ করেছি যে বলার মতো না, বলে বোঝাতে পারবো না। তো আমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ভালো লাগছে না, সারাদিন খুব ক্লান্ত, তাই আর বেশি বড় করব না ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সবার শরীর ভালো থাকুক, ঠাকুরের কাছে কামনা করি। তো আর বেশি দেরি করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আবার পরের ভিডিওটা দেখা হবে। টাটা।